হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মাম্মা নতুন একটি ভিডিও নিয়ে। এখন অনেক রাত, আমি আমার ছোট ছেলেকে দোলনায় দোল দিচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি। তাহলে বোঝেন কতটা ক্রিটিক্যাল টাইম আমি পার করি। সবটা সময় আমাকে কাজের মধ্যেই থাকতে হয়। তো যাই হোক, ভিডিও শুরু করছিলাম অনেক সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে লাউ আর চাল কুমড়ো পাড়ার জন্য ছোটো ভাইকে ছাদে তুলে দিয়েছিলাম, মানে চালে তুলে দিয়েছিলাম, যেটা আমাদের গরিবের ছাদ। তো সেই চালে আমার ভাই উঠে দেখে অনেকগুলো চাল কুমড়া বড় হয়েছে, সাথে ছোট ছোট কয়েকটা লাউ আছে। তো কচি লাউ খেতে খুব মজা লাগবে। আর আজকে আমাদের বাড়ির গাছের প্রথম লাউ পাড়া হচ্ছে। তো বাড়ির গাছের সবজি স্বাদই অন্যরকম। আর আজকে আমাদের বাসায় একটা নতুন জিনিস এসেছে। এটা এসেছে সুদূর জামালপুর থেকে। জামালপুর আমার দাদা শ্বশুরের বাড়ি। সেখানে অবশ্য আমাদের অনেক আত্মীয় স্বজন আছে শ্বশুর বাড়ির। তো গত সপ্তাহে আমার একটা দাদা শ্বশুর মারা গেছেন। তো সেখানে আমার শ্বশুরমশাই গিয়েছিলেন। তো সেই দাদা শ্বশুরের মানে 3 দিনের অনুষ্ঠানে আমার শ্বশুরমশাই ছিলেন। তো আমার শ্বশুরমশাই মারা যাওয়ার দিনই গিয়েছিলেন, যে ওখানে 3 দিন ধরেই আছেন। তো ওনাদের নাকি মানে 3 দিনের অনুষ্ঠানে যে খাবার খাওয়ানো হয় সেটাকে মিল্লি ভাত বলে মনে হয়। আমি মানে গেস করতেছি, আসলে ভুল হলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। তো সেই মিল্লি ভাতে যে খাবারটা খাওয়ায় সেটাকে বলা হয় পিঠালি। তো আমি সিরাজগঞ্জের মেয়ে হওয়ার সুবাদে অনেকবারই পিঠালি খেয়েছি, কিন্তু জামালপুরের পিঠালি এই প্রথম। এটা গরুর গোস্তের পিঠালি। তো এটা আমার হাজব্যান্ড তার বাবার কাছে শোনার পরে তার বাবার কাছে আবদার করেছিল যেন সে বাড়ি ফেরার পথে তার কাছে নিয়ে আসে। আর আমার ফুপু শাশুড়িকেও সে বারবার বলেছে, ফুপু তুমি আমার জন্য পাঠাবে। এই জন্য বক্স ভরে আমার শ্বশুরমশাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে। আর আমার শ্বশুরমশাই বাড়ি ফেরার পথে বগুড়ায় নেমে তার ছেলেকে এটা দিয়ে চলে গেছে। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি, আমার শ্বশুরমশাই আমার ছেলেদের সাথে দেখা করতে আসেনি। আর এটার অবশ্য অন্য রিজন আছে, রাগ করে কোনো লাভ নেই। তো যাই হোক, এই যে দেখেন দুপুরবেলা ওর বাবা এটা নিয়ে এসে গরম করে নিয়ে খেতে বসে গেছে। খুব মজা লেগেছে, সত্যি কথা অসাধারণ মজা লেগেছে। কিন্তু আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন এই ছোট্ট পুস্কুটা মানে বিড়াল ছানাটা আমার কোলের মধ্যে ছিল, আর সে কোল থেকে খপাত করে হাতটা পাতিলের মধ্যে দিয়ে দেয়, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়। আর এরপরে যা ঘটার তা ঘটে যায়, তা তো আপনারা দেখতেই পারছেন। এখন তার হাত তাকেই চাটিয়ে খাওয়াচ্ছি। তো কেন খাওয়াচ্ছি সেটা একটা বিরাট প্রশ্ন। তার হাতটা একেবারেই পরিষ্কার আছে, এই জন্যই দিলাম, নইলে আমি দিতাম না, কারণ সে মাত্রই গোসল করে এসেছে। আর আমার বড় রাজপুত্র দেখেন বিকালবেলা একটা আম নিয়ে বসছে। সে কিন্তু একটু আগেই ডাল দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছে, তার বাবা খাইয়ে দিয়ে গেছে, তারপরেও সে আমটা নিয়ে বসেছে। তো ভাবলাম সে তো আম খুব পছন্দ করে, হয়তো খাবে। তো প্রথমে একটু চুষে খাওয়ার চেষ্টা করলো, এই দেখে আমি ছিলে দিলাম যে হয়তো পুরোটা খাবে, কিন্তু না, সে ছিলে নিয়ে কয়েক কামড় খেয়ে ছেড়ে দিয়েছে। এরপরে আমি তাকে জুস করে পুরোটা খাইয়ে দেই। যখন স্ট্র দিলাম তখন পুরোটা নিজেই খেয়ে নিয়েছে। আর এই যে এই দোলনাটা আমার বড় ছেলের জন্মের পর আমার বাবা গিফট করেছিল। তখন আমি চট্টগ্রামে থাকতাম, আর বহন করে নিয়ে যাওয়ার সুবিধার জন্য আব্বু এই দড়ির দোলনা দিয়েছিল, যেন আমার নিয়ে যেতে কষ্ট না হয়। তো দোলনাটা দেখেন কেনার পরে এরকম ফাঁকা ফাঁকা করে বাঁধা ছিল। বাঁধাগুলো আরও একটু শক্তিশালী ছিল, কিন্তু অনেকদিন ব্যবহার করার পর আস্তে আস্তে খুলে একটু ঢিল হয়ে ফাঁকা বড় বড় হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম কেন না আমি এটা একটু রিপেয়ার করি, যেহেতু আমার ছোট ছেলে এখনও দোলনায় ঘুমায়। এই জন্য আমি পুরো দোলনাটা খুলে আবার এরকম করে একটা একটা করে দড়ি সুন্দর করে মানে বেঁধে নিলাম। আগে তো ফাঁকিবাজি কাজ ছিল, এখন একটু সুন্দর করে করলাম। তো দেখেন কেমন হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।